আর এবার যে খবর আপনাদের জানাবো, শীতের মরশুমে তাপমাত্রার পারদ হুহু করে নিচে নামে, আর তার থেকেও দ্রুত গতিতে নামছে নির্বাচন কমিশনের নজর পড়তেই মৃত্যুহীন বুথের সংখ্যা। 100% মৃত্যুহীন বুথের সংখ্যা প্রথমে 1 ডিসেম্বর সোমবার ছিল 2208, 24 ঘন্টায় 2রা ডিসেম্বর মঙ্গলবার কমে দাঁড়ালো 480, 3রা ডিসেম্বর বুধবার কমে দাঁড়ালো 29-এ, আর 4টা ডিসেম্বর বৃহস্পতিবার 4 দিন 96 ঘন্টায় রাজ্যে এই মুহূর্তে মৃত্যুহীন বুথের সংখ্যা কমে 7। সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাই। সৈকত, দুটো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে। এক, হারাধনের 10টি ছেলে রইল বাকি এক, সেরাম কমতে কমতে একজন ছিল হারাধনের ছেলের খবরে পড়েছিলাম আমরা, শুনেছিলাম। আর শীতের তাপমাত্রার পারদ যে হুহু করে নামে তার থেকেও কমছে এই মৃত্যুহীন বুথের সংখ্যা। সব মিলিয়ে কমিশনের সর্বশেষ কি রিপোর্ট, সৈকত? দেখো, কমিশনের সর্বশেষ যে রিপোর্ট, অন্তত গতকাল বিকাল 4টে অবধি লাস্ট যে স্ক্রুটিনি হয়েছে সেই স্ক্রুটিনি অনুযায়ী কমিশন জানাচ্ছে এই বুথে সব ফর্ম ফেরত এসেছে, অর্থাৎ কোনো মৃত ভোটার নেই, কোনো শিফট ভোটার নেই। এই ধরনের বুথের সংখ্যা একেবারে কমে 7-এ চলে এসেছে। তুমি প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করলে যে সব কিছুর মাত্রাকে যেন ছাড়িয়ে গিয়েছে। আমরা জানি যে সবথেকে বেশি গতিবেগ যে শব্দের বা আলোর গতিবেগ, সেই আলোর গতিবেগের থেকেও আরও বেশি গতিবেগে এক ধাক্কায় নেমে এসেছে 7-এ, মাত্র 7, যেটা 4 দিন আগে ছিল 2208। অর্থাৎ 2208টি বুথে বিগত 23 বছর ধরে কোনো মৃত ভোটার নেই, কোনো স্থানান্তরিত ভোটার নেই, কোনো ধরনের কোনো শিফট ভোটার নেই। কিন্তু কমিশন যেই কড়া নজরদারি শুরু করেছে, যখনই ডিইও অর্থাৎ জেলা শাসকদের মাধ্যমে বিএলও এবং ইআরওদের ওপর কড়া নজরদারি দেওয়ার নির্দেশ এসেছে, তখনই কিন্তু প্রথমে 2208, তারপরে সেটা নেমে এলো 480-তে, এবং তারপরে একেবারে 2 সংখ্যায় চলে এলো 29, এবং 29 থেকে গতকালকে যেটা জানা গেছে কমিশনের গতকালকে যে স্ক্রুটিনি হয়েছে সেই স্ক্রুটিনির পরে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই ধরনের বুথের সংখ্যা মাত্র 7। তার মধ্যে 2টি বুথ রয়েছে মালদায়, এবং বাকি যে জেলাগুলি রয়েছে 4টি জেলা, সেই 4টি জেলায় একটি একটি করে বুথ রয়েছে যেখানে বিগত 23 বছর ধরে কোনো মৃত ভোটার নেই বা কোনো স্থানান্তরিত ভোটার নেই, এমনটাই স্ক্রুটিনি করে জানা গেছে। তবে কমিশনের আধিকারিকরা যেটা বলছেন বা তারা অনুমান করছেন, আজকে অথবা আগামীকালের মধ্যে এই ধরনের বুথের সংখ্যা কিন্তু একেবারে শূন্যে নেমে আসতে পারে। তার কারণ কমিশন কোনোভাবেই চাইছে না যে এই এসআইআরের পরে ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশ পাবে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল যে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হবে, সেই ভোটার লিস্টে যাতে কোনো গরমিল না থাকে। একেবারে সৈকত, তাজ্জব ব্যাপার বাংলার মানুষের কাছে, 23 বছরে একটা বুথের 1000 লোকের মধ্যে একজনেরও মৃত্যু হয়নি। আদৌ বাস্তব? 2208 থেকে 480 24 ঘন্টায়, অর্থাৎ 1728 জন কমে গেল, আর সর্বশেষ এই মুহূর্তে 7। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।